নমস্কার বন্ধুরা, সোনালী রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মালপোয়া বা পোয়া পিঠে। যারা প্রথমবার এই মালপোয়া পিঠে বানাবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। প্রথমবারই কিন্তু একদম সুন্দর কিন্তু ফুলে একদম নরম তুলতুলে কিন্তু পারফেক্টভাবে কিন্তু মালপোয়া পিঠে তৈরি হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অল বাটনটা প্রেস করে দিবে। তাতে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও যখন রেসিপি আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করি। তো মালপোয়া পিঠে বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 1 কাপের মেজারমেন্ট হিসেবে কিন্তু আমি সব কিছু কিন্তু মাপ করে নিয়ে নেব। তো সেই কাপেরই মাপ অনুযায়ী 1 কাপ সুজি নিয়েছি এবং 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য গুড় দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা বা কালারটা কিন্তু খুব ভালো আসে। সামান্য নুন দিয়েছি, দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব। তোমরা চাইলে কিন্তু চিনি বা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারো 1 কাপ মেজারমেন্ট হিসাবে নিয়ে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তুমি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে ঘনত্বটা কতটা আমাদের দরকার। তো 1 কাপ প্রথমে জল দিয়ে মিশিয়ে নেব। তারপরে আবারও সেই কাপের 1 কাপ জল নিয়েছি, প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম, সেটা মিশিয়ে নিব। বাকি হাফ কাপটুকু দিয়ে দিলাম জল। অল্প অল্প জল দিয়ে দেবো, একবারই দিয়ে দিব না, হয়তো পাতলা একবার হয়ে যেতে পারে। তো আমাদের টোটাল 2 কাপ লেগেছে। আরও 1 কাপ জল নিয়েছি, কিন্তু সেক্ষেত্রে আমরা শুধু হাফ কাপই জল ব্যবহার করেছি। তাতেই দেখো আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ মিশিয়ে নেওয়া হয়ে গেলে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে খুলে নেওয়ার পর 20 মিনিট পর দেখতে পাচ্ছ সুজিটা কত ফুলে কিন্তু একদম মিশে গিয়েছে। একদম পারফেক্ট ব্যাটার কিন্তু একটা তৈরি হয়ে গেছে। তারপর অল্প সামান্য মুড়ি দিয়ে দিয়েছি। মুড়ি দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তুমি যতটা এখানে মেশানো ভালো হবে সেইভাবেই কিন্তু মালপোয়া পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। মেশানোটাই মেন। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। ভালো করে তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব। একটা হাতার সাহায্যে 1 হাতা আমি পরিমাণে মাপ করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে মালপোয়া পিঠেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো তেলগুলো কিন্তু হাতার সাহায্যে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, তা সেক্ষেত্রে কিন্তু পোয়া পিঠেগুলো ফুলকো হবে। কি সুন্দর দেখতে পাচ্ছ, কি সুন্দর কিন্তু একদম মালপোয়া পিঠেগুলো কিন্তু একদম ফুলে গেছে। তো আমাদের একটা পোয়া পিঠে ভাজা একদম তৈরি। বাড়িতে যদি লোহার কড়াই থাকে তাহলে কিন্তু সেটাতেই কিন্তু মালপোয়া পিঠে বানানোর চেষ্টা করবে, কারণ লোহার কড়াইতেই কিন্তু মালপোয়া পিঠেগুলো কিন্তু একদম ভালো হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 হাতার পরিমাণে ব্যাটার দিয়েই কিন্তু এভাবে করে পিঠের গায়ে কিন্তু তেল ছড়িয়ে দিয়ে কিন্তু পিঠেগুলো ভেজে নিচ্ছি। কি সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে, দেখতেই পাচ্ছ পিঠেগুলো। এভাবেই করে কিন্তু আমি সব পিঠেগুলো কিন্তু ভেজে নেব। আমাদের মালপোয়া পিঠে একদম তৈরি হয়ে গেল। সবগুলোই দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু ফুলকো এবং নরম তুলতুলে কিন্তু হয়ে গেছে। তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করে দেখো, একদম পারফেক্টভাবে কিন্তু যারা প্রথমবার বানাচ্ছ তাদেরই কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু এই মালপোয়া পিঠে কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছ ভিতর থেকে কি সুন্দর নরম একদম তুলতুলে হয়েছে। কিন্তু এরকম আরও নতুন এবং সহজ রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ফিডব্যাকের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো, এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।